হাই ফ্রেন্ডস, লাইক ইউর লাইক চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ইনফার্টিলিটির কেস নিয়ে। 9/3/2024 তারিখে এক দম্পতি আমার কাছে আসেন। তারা বলেন যে 3 বছর ধরে তারা চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই প্রেগনেন্ট হতে পারছেন না। তার স্ত্রী, তো তার স্ত্রীর বয়স বর্তমানে 31 বছর। তারা আমার কাছে অনেক রিপোর্ট নিয়ে আসেন এবং রিপোর্টে দেখা যায় স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। মহিলার ক্ষেত্রে যে সমস্যাটি ছিল, তার লেফট কিডনিতে একটি সিস্ট রয়েছে এবং পেচ্ছাপে জ্বালা। আমি যখন তাকে আরো প্রশ্ন করলে জানতে পারি তার আরো একটি সমস্যা রয়েছে, সেটা হলো রাতে হাতের তলায় পায়ের তলায় প্রচন্ড জ্বালা করে। এছাড়া সেরকম কোনো সমস্যা তার ক্ষেত্রে আমি পাইনি। তো আমি যখন তার কেস টেকিং করি, কেস টেকিং এ কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে কোন মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম, আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। বেশি দীর্ঘায়িত করব না এই ভিডিওটিকে। তার ক্ষেত্রে আমি দেখি পেশেন্ট আমাকে বলেন যে তার জল তেষ্টা প্রচুর, রাতে উঠেও তাকে জল খেতে হয়। চিলি পেশেন্ট, তার টক জাতীয় খাবার খুব পছন্দ, নোনতা খাবার খুব পছন্দ, তিনি মিষ্টি পছন্দ করেন না। এরই সঙ্গে তার ফ্যামিলিতে বাতের ব্যথার সমস্যা রয়েছে এবং ফ্যামিলিতে ক্যান্সারের ইতিহাস আছে। তো এক্ষেত্রে দেখুন, হাতের তলায় পায়ের তলায় জ্বালা, টক জাতীয় খাবার খুব পছন্দ, নোনতা খাবার পছন্দ করে, রাতে ঘুম থেকে উঠে পেশেন্টকে জল খেতে হয়, এতটাই জল তেষ্টা। পেশেন্টের আবার ঘুমের মধ্যে অনেক সময় কেউ মারা গেছে এরকম স্বপ্ন আসে। তো এই সমস্ত লক্ষণ দেখে আমি তাকে প্রথম অবস্থায় প্রেসক্রাইব করি মেডোরিনাম 1M এবং পরবর্তী সময় মেডোরিনাম 10M। এবং আজকে পেশেন্ট আমার কাছে এসেছিলেন। আজ 5/9/2024 মার্চ মাস থেকে তার চিকিৎসা চলছিল। বর্তমানে কিন্তু তিনি প্রেগনেন্ট হতে পেরেছেন, আপনারা স্ক্রিনের ওপর সেটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি ইনফার্টিলিটির কেস নিয়ে। পরবর্তী সময়ে এরকম আরো বেশ কিছু কেস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।